প্রিয় দর্শক, আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান স্পোর্টস 30-তে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। পাপন ভাই, আপনাকে থামিয়ে দিয়ে আসলে চলে গিয়েছিলাম। না, আমি থামিনি, আমি চলমানই আছি, আপনি বলুন। হ্যাঁ, যেটা শুনতে যাচ্ছিলাম আসলে যে বিপিএল এর আসলে দলগুলো যেটা বলছিলেন আপনি, এবং সেই সাথে আরেকটা কোশ্চেন আপনাকে দিতে চাই যে এবারের বিপিএল এ আসলে কারা সবচেয়ে বেশি লাভবান, বিসিবি, প্লেয়ার আর যারা অ্যারেঞ্জ করছে তারা? আপনি আসলে ওই কোশ্চেনটা আমাকে করতেই পারে যে কারা বেশি লাভবান হবে, এবং এই যারা বেশি লাভবান হবে আপনার এই মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে সেই অ্যান্সারটা নেই। সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি লাভবান হবে দর্শক। আপনি আবার প্রশ্ন করতে পারেন যে কেন দর্শক লাভবান হবে। দর্শক লাভবান হবে এই ক্রিকেটের স্টেট মানে স্ট্যাটাস দেওয়া হয়েছিল একমাত্র কারণে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ক্রিকেট অনুরাগী এবং তারা ক্রিকেটটা দেখতে চায়, এবং বাংলাদেশের মাটিতে ক্রিকেট হলে তো কোনো কথাই নাই, তারা প্রাণ ভরে উপভোগ করে থাকেন। সুতরাং আমি মনে করি যে এই বিসিবি বলেন, খেলোয়াড় বলেন এবং ফরেন প্লেয়ার বলেন, যেটাই বলেন না কেন, তাদের চেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশের মানুষ, যারা ক্রিকেটকে পাগলের মতো পছন্দ করে, বাংলাদেশের ক্রিকেটকে পছন্দ করে, তারাই বেশি লাভবান হবে। অনেকগুলো ম্যাচ দেখতে পাবে তারা, এবং একটা দলে দেশি বিদেশি অনেকগুলো খেলোয়াড় খেলছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে প্রচন্ড রকমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিচ্ছে। সুতরাং আমি মনে করি দর্শকরা বেশি লাভবান হবে, এবং বিসিবি লাভবান হবে তখনই যখন এই আসরটাকে সম্পূর্ণভাবে সফলভাবে তারা শেষ করতে পারবে। তাদের লাভের জায়গাটা এই জায়গায়। আর খেলোয়াড়রা লাভবান হবে হচ্ছে আপনার একই ড্রেসিং রুম তারা শেয়ার করবে ইন্টারন্যাশনাল অনেকগুলো প্লেয়ারের সাথে, যেটা আসলে একটা প্লেয়ারের জন্য এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনি দেখুন, সাঙ্গাকারার মতো একজন প্লেয়ারের কাছে যখন একজন নবীন খেলোয়াড়, বাংলাদেশের নবীন খেলোয়াড় বসে তার কাছ থেকে টিপস নেবে, তার সাথে কথা বলবে, এটা তার জন্য বড় একটা এক্সপিরিয়েন্স হবে। ঠিক সেই রকমই যে ড্রেসিং রুম শেয়ার করা ক্রিকেটের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সো এদিক থেকে ক্রিকেটাররা লাভবান হবে। থ্যাংক ইউ সো মাচ। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি উত্তরা ফ্রেন্ডস ক্লাবটাকে আসলে যেভাবে এখন আছে, যেহেতু আপনি সাংগঠনিক সম্পাদক, সো এইটাকে আসলে কিভাবে আপনি সাজাতে চান, কিভাবে দেখতে চান সামনের দিকে? থ্যাংক ইউ। আসলে উত্তরা ফ্রেন্ডস ক্লাব একটি অরাজনৈতিক স্পোর্টস, সাংস্কৃতিক এবং সামাজিক একটা প্রতিষ্ঠান উত্তরা ফ্রেন্ডস ক্লাব। এটাকে সাজাতে চাই আমরা মূলত আসলে স্পোর্টস এর উপরে আমাদের ক্লাবের জোরটা, ফোকাসটা বেশি সবচেয়ে স্পোর্টস এর উপরে, যে স্পোর্টসটাকে দেশে কিভাবে আরো বেশি জনপ্রিয় করা যায়, কিভাবে আরো বেশি আপনার প্লেয়ারদের সুযোগ সুবিধা দেওয়া যায়, ক্লাব থেকে আমরা সেইভাবে চেষ্টা করে যাচ্ছি আর কি। এই মানে সুযোগ সুবিধার জন্যই ক্লাবের সম্পূর্ণ ক্লাবের অর্থায়নে একটা, এর আগেও বলেছি আমি, একটা একাডেমি করা হয়েছে এখানে, একটা আপনার ক্রিকেট একাডেমি, একটা ফুটবল একাডেমি, একটা স্কেটিং একাডেমি, আমাদের আপনার টেবিল টেনিস, আমাদের ক্লাবের থেকে টেবিল টেনিসও খেলা হয়, ন্যাশনাল জাতীয়ভাবে আপনার পার্টিসিপেট করা হয় টেবিল টেনিসে। এর আগে আমরা জাতীয় চ্যাম্পিয়ন হয়েছি উত্তরা ফ্রেন্ডস ক্লাব টেবিল টেনিসে। তো স্পোর্টস এর প্রতি আসলে সবসময় আমরা চাই যে স্পোর্টসটাকে কিভাবে আরো বেশি প্লেয়ারদের সুযোগ সুবিধা দেওয়া যায়, সেভাবে আমাদের ক্লাব মানে পরিচালিত হয়ে আসছে। আপনারা এইটার আমরা যেটা বলি যে অ্যাডমিশন, এই অ্যাডমিশনটা আসলে কিভাবে করান ওখানে কি যে কেউই, মানে আমি যদি চাই যে আমি আপনাদের ক্লাবে জয়েন করব, সেটা কি আমি যে কোনো সময় আসলে করতে পারি? এটা কি একাডেমিতে মানে জয়েন্টের বিষয়টা কি একাডেমিতে নাকি আপনার ক্লাব মেম্বারে? আমি ক্লাব না, আমি বলছি যে উত্তরা যে ফ্রেন্ডস ক্লাবটা, যেখানে আমি যদি চাই যে আমি স্কেটিং এ জয়েন করব, বা আমি ক্রিকেটে জয়েন করতে চাই, বা আদার্স আমি ফুটবলে জয়েন করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি বলার পর আমি ওইখানে যে সাথে সাথে অ্যাডমিশনটা নিতে পারবো, নাকি আপনাদের সেই ফর্মুলাটা আছে যে শুধু সামারে অর উইন্টারে এইরকম কিছু? না না না, যে কোনো সময় আপনি ওখানে অ্যাডমিশনটা নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে আমার দর্শকদের জন্য, কারণ এই প্রোগ্রামটা যখন ওনারা দেখবেন তখন আসলে হয়তো বা মনে হবে যে না, আমি উত্তরাতে যারা থাকেন আর কি, তাদের হয়তো মনে হবে যে আমরা উত্তরা ক্লাবসে জয়েন করি, আমরা ফুটবলে যাই, আমরা স্কেটিং এ যাই, সেখানে আমি না গেলেও হবে, অনেক ছোটরা আছে তারা যাবে। স্কেটিং এ অবশ্যই আপনার বড়রাও যেতে পারে, স্কেটিং সমস্যা হয় না। হ্যাঁ, একটু মূলত সতর্ক থাকতে হয়। আপনাদের দুজনকে আসলে অনেক ধন্যবাদ। আমরা আজকে আসলে অনেক কিছু জানতে পারলাম। সবসময় আমরা এরকমই ট্রাই করি যে নতুন কিছু আসলে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপা। প্রিয় দর্শক, আমাদের প্রোগ্রাম আসলে এখানেই শেষ করতে হচ্ছে। আশা করছি যেই কথাগুলো আমরা আজকে বলেছি সেই কথাগুলো আপনাদের সবার নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আপনারা সবসময় এশিয়ান টেলিভিশনের সাথেই আছেন, সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।